গুড মর্নিং। এখন হচ্ছে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আমি ফার্স্টে ভাবছিলাম হচ্ছে মেট্রো দিয়ে চলে যাব, বাট আমি দেখলাম খুব একটা টাইম নেই। আমি ঘুম থেকে উঠছি 7টায়। এখানকার মানুষ খুব বেশি স্পিডে এসি ছাড়ে রাখে, মানে 16 ডিগ্রি 17 ডিগ্রি দিয়ে রাখে। সো রাতের বেলা আমাকে কম্বল ইউজ করে ঘুমাইতে হয়েছে ডেইলি। একটা সমস্যা হচ্ছে যখন অনেক বেশি ঠান্ডা থাকে আপনার ঘুম থেকে উঠতে মন চাবে না, বাট অনেক কষ্টে নিজেকে ম্যানেজ করে হচ্ছে ঘুম থেকে উঠলাম। দেখলাম আর বেশিক্ষণ নেই, আধা ঘন্টা আছে। সো আধা ঘন্টায় ট্রেনে আসাটা খুবই রিস্কি। যদি কোনো কারণে বাস মিস হয় আমার 40 রিঙ্গিত পানিতে। তো এর কারণে হচ্ছে আমি একটা গ্র্যাব নিয়ে নিলাম। গ্র্যাব আমার 14 রিঙ্গিতের মতো খরচ পড়তেছে, অ্যান্ড আমি আশা করি 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। ওকে, সো আমার বাস হচ্ছে 8টা 15। আমি অলরেডি বোর্ডিং পাস কালেক্ট করে ফেলছি, আমার গেট নাম্বার 2। এখন আমার কাছে প্রায় 10-15 মিনিটের মতো আছে। এখন একটা মাস্ট কফি আমাকে নিতে হবে ভেন্ডর মেশিন থেকে, এলস আমি ঘুমিয়ে যাব, মানে বাজে হয়ে ঘুমাবো। সো আমি এখন ভেন্ডর মেশিন খুঁজতেছি, ভেন্ডিং মেশিন খুঁজতেছি বেসিকলি। সো ভেন্ডিং মেশিন দিয়ে একটা কফি নিয়ে দেন জাস্ট বাসে উঠে যাবো। তো থ্যাংক ইউ। So just sit with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me. রাইট নাও এখন বাজে হচ্ছে 8টা 10। আমি হচ্ছে ঠিক টাইমে বাসে উঠতে পারছি। দো আমি জানি না যে আমি ঠিক সিটে বসি নাকি বসি নাই, বিকজ লাইক উপরে কোনো মার্কিংও ঠিক মতো করা ছিল না এই বাসটাতে। সো আমি এ পর্যন্ত যে কটা বাসে উঠছি মালয়েশিয়া এসে, এটা একটু উইয়ার্ড, বিকজ এটার উপরে সিট নাম্বার কোনো মার্কিং করা নাই, লাইক কোনটা A B C অথবা কোনটা 1 2 3 4। সো বেসিক্যালি আমার সিট হচ্ছে 4। সো আমি ওই হিসাব করে 1 2 3 4 গুণে বসে পড়ছি। বাকিটা কেউ আসলে বোঝা যাবে যে আদৌ ঠিক জায়গায় বসছি নাকি, কারণ আমি টিকিট অনেক দিন আগে অনলাইনে কাটছিলাম। সো আমি ভুলেও গেছি কোন জায়গায় টিকিট কাটছিলাম। অ্যান্ড যা বুঝলাম যে এই দেশেও কিন্তু স্টেশনের ভিতরে জিনিসপত্রের দাম বেশি। যেমন বাইরে যে কফির ক্যানটা ছিল 3 রিঙ্গিত, এখানে সেটা 4.5 রিঙ্গিত। Find another way to say this, but I think we were meant to be. You make me. আচ্ছা, তো আমরা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডের মাঝখানে আছি। কুয়ালালামপুর থেকে ক্যামেরন হাইল্যান্ড যাওয়ার রাস্তার মাঝখানে আমাদের বাস হচ্ছে এখানে 15 মিনিটের জন্য থামছে, হচ্ছে ফিলিং স্টেশন থেকে ফিল করার জন্য ফুয়েল। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে আমি যখন কুয়ালালামপুর ছিলাম, কুয়ালালামপুরে আমি মোটামুটি যাদের সাথে দেখা করছি মেজরিটি ছিল বাঙালি, অ্যান্ড খুব কম ফরেনার পাইছে আমার এলাকাতে। বাট এই বাসটাতে আই গেস 70 থেকে 80% ইউরোপের সিটিজেনরা আছে। সো এখানে বাঙালি পেয়েছি মাত্র একজনকে, অ্যান্ড বাকি সবাই ইউরোপিয়ান। কফি দরকার ছিল, এখন কফি একটা নিতে হবে। উপরেরগুলো 3.7 ঠিকই আছে, যেরকম এলাকায় ছিল, খুব একটা বেশি না। অ্যান্ড এখানে ফুল ক্রিম আছে, ফুল ক্রিম মিল্ক আছে। সো আমি একটা কফি নিয়ে নিই। কফি আমার জন্য কনভিনিয়েন্ট হবে আই গেস। নেসক্যাফে হচ্ছে বেসিক্যালি আমার এখন পর্যন্ত সকালে নাস্তা করা হয় নাই, তাই হেভি কিছু নিতে চাচ্ছি, লাইক বিস্কিটস বা চিপস। চিপস বেশি হেভি হবে না, এটা নিতে পারি। Anxious. I think I might be stuck on you. I love the things you did for me. It seems like you're dropping clues. There's no need to rush. So আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে আমরা ক্যামেরন হাইল্যান্ডের এখন উপরের দিকে যাচ্ছি। রাস্তা অনেক আঁকাবাঁকা, রাস্তা আঁকাবাঁকা হওয়াতে হচ্ছে মাথা ঘোরানোর মতো অবস্থা, মানে খুবই বেশি আঁকাবাঁকা। এখন তো তাও মোটামুটি স্ট্রেট পাতে যাচ্ছি। একটু আগে জাস্ট একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে। সো আমার এই বিস্কুটটাও হচ্ছে গোড়ায় পড়ে যায় অ্যান্ড দুই পাশে চলে যায়। সো মানে রাস্তা মোটেও ভালো না। সো ইউটিউবে আমি কয়েকটা ভিডিও দেখছিলাম যে কয়েকজন হচ্ছে মানে বমি করে দিছে এখানে এসে, মানে তারা লাইফে কখনো বমি করে নাই, বাট এই বাসে জার্নি করে নাকি বমি করে দিছে। আমি একটা ভিডিও দেখছিলাম, মনে হয় ইন্ডিয়ান ইউটিউবারে। সো আমার তো এরকম কোনো সিচুয়েশন নেই, ইভেন আশেপাশে মনে হয় না কারো এরকম হচ্ছে, বাট মাথাটাই কি একটু একটু ঘোরাচ্ছে।
Let's just take our time, dropping everything, 'cause you're stuck on my mind, my mind. So just sit. সো রাইট নাও হচ্ছে 12:14 বাজে। আমরা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডের সিটিতে যে জায়গায় আসার কথা আমাদের হোটেল, সেখানে পৌঁছে গেছি। আমরা হচ্ছে আমাদের যিনি বাস ড্রাইভার ছিলেন, ওনার ড্রাইভিং স্কিলস জাস্ট অসম ছিল, বিকজ এত চিপা চাপা, এত ন্যারো রোডের মাঝখানে, এত কার্ভের মধ্যে উনি কত সুন্দর করে আমাদের নিয়ে আসছে, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। অ্যান্ড আমি ওনাকে নেমে বলছি ওনার ড্রাইভিং স্কিলস নিয়ে। এখন যাওয়া যাক। আমাদের এখান থেকে গেস্ট হাউস মাত্র 850 মিটার, সো হেঁটে গেলে আই গেস 5 মিনিটের মতো লাগবে। সো ফার্স্টে হোটেলে যাব, গিয়ে চেকিং করবো। With me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me. Trying to find another way to say this, but I think we were meant to be. Oh, we were meant to be. Oh, we were meant to be. আচ্ছা, তো আমরা যেখানে উঠছি সেটার নাম হচ্ছে ভিনটেজ গেস্ট হাউস। এটা আমি মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে গেছি। অ্যান্ড এখানে আসার সুবিধাটা হচ্ছে, আমি ফার্স্টে ক্যামেরন হাইল্যান্ডটা বাদ দিতে চাইছিলাম, বাট দেন আমি রিয়েলাইজ করলাম যে এই জায়গাটা মিস করলে আমার মালয়েশিয়ার ট্যুরটাই মিস হয়ে যাবে। দ্যাট ইজ দ্য রিজন আমি অনেক কষ্টে একটা দিন কুয়ালালামপুর বাদ দিয়ে এখানে আসছি, জাস্ট টু এক্সপ্লোর দ্য হিল এরিয়া অ্যান্ড কিছু জায়গা। বাট স্যাডলি আমি স্কুটারটা পাইনি আমার গেস্ট হাউস থেকে, কারণ এখানে অলরেডি সব রেন্টেড হয়ে গেছে। আমাকে এখন শহরে যেতে হবে চেক করার জন্য। অলরেডি প্রায় 3টা বাজে, আমার চেক ইন করা ডান। আমি এখানে লোয়ার ডরমিটরি পাইছি, এটা একটা গুড সাইন। এখন আমরা হচ্ছে বাইরের দিকে যাব, যে একটু এক্সপ্লোর করবো সিটি এরিয়াটা, অ্যান্ড দেখি স্কুটার কত চার্জ করে। খুব একটা এক্সপেন্সিভ লাগে নেই, সো দেখছি। অ্যান্ড আরেকটা ফান ফ্যাক্ট, এখানে হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড, অর্থাৎ তারা কফি, চা, আপনি যেটা মন চায় আপনি বানিয়ে আপনার মতো খেতে পারবেন। Oh, we were meant to be. So just sit with me, talking through the night into the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next. Which one would you like to? I would like to have a lower one. Bottom one. So Yeah. which of the three you want? That one? This one. Okay. This one is perfect. Wi-Fi password is there. That's the toilet. ওকে ওকে। এখানে বসে বসে হচ্ছে আমি এডিট করতেছি, অ্যান্ড জাস্ট বাইরের ভিউটা দেখেন। এই পজিশনে যদি কেউ কাজ করে, কেউ কখনো বার্ন আউট হবেই না। তো এখন বাজে 4টা সামথিং। আমি হচ্ছে বেরোচ্ছি মার্কেটের জন্য, কারণ আমি দুপুর এখন তৈরি কিছু খাই নেই। এখন অনেকে বলতে পারে কেন খাই নেই, কারণ এখানে এসে আমি জাস্ট চুপচাপ নেচারের ফিল নিছি। এখানে ক্যামেরন হাইল্যান্ড আসলে অনেক কিছু করার মতো আছে, সাচ এস কয়েকটা জায়গা আছে, যেমন ম্যানগ্রোভস আর কী কী আছে আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিতেছি। বাট আমি একটাতেও যাচ্ছি না, আমি জাস্ট এখানে আসছি একটু রিল্যাক্স করার জন্য। মানে কোনো ফাস্ট পেস কিছু করার আমার কোনো ইচ্ছা নেই। স্ট্রবেরি ফার্মও যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখন টাইম নেই, সো স্ট্রবেরি ফার্মও ক্যান্সেল। নেক্সট টাইম ইনশাল্লাহ স্ট্রবেরি ফার্ম যাচ্ছি, বাট ফর নাও একটু মার্কেটটা এক্সপ্লোর করছি। To me, trying to find another way to say this, but I think you were meant to be with me. রাস্তায় আপনি আমি ছাড়া কাউকে হাঁটতে দেখেন নাই, ইদার কেউ না কেউ গাড়িতে, না হলে স্কুটারে চড়তেছে। আমার নেওয়ার ইচ্ছা ছিল স্কুটার ভাড়া, বাট এখন স্কুটার নিলে আমাকে মার্কেট থেকে নিতে হবে। অ্যান্ড আমার যে লজের বা গেস্ট হাউসের স্কুটারটা ছিল, যেটা তারা রেন্ট দেয়, সেটা অলরেডি বুকড। সো আমি এখন যদি মার্কেট থেকে নেও চালায়, আমাকে কিন্তু আবার মার্কেটে ব্যাক করতে হবে, অ্যান্ড পুরো রাস্তা আমাকে এগেন হেঁটেই যেতে হবে। বাট যদি আমি গেস্ট হাউসেরটা নিতাম, তাহলে হয়তো আমার গেস্ট হাউসে ড্রপ করলেই হয়ে যেত। সো আলটিমেটলি লাভ নাই, আমাকে হাঁটতেই হচ্ছে। বাস স্ট্যান্ড ঠিক ওই দিকে, আমার হোস্টেলটা হচ্ছে ঠিক এই দিকে। অ্যান্ড এখানে মোটামুটি কিছু খাবারের দোকান আছে। আমি এখানে সাউথ ইন্ডিয়ান ফুডও দেখছিলাম, সো আমি সেটা ট্রাই করব, কারণ সাউথ ইন্ডিয়ান ফুড অনেক দিন ধরে আমার ট্রাই করা হয় না। সো আই এম ডেফিনেটলি গনা ট্রাই দ্য সাউথ ইন্ডিয়ান ফুড। যদিও স্ট্রবেরির ফার্মে যেতে পারি নাই, বাট স্ট্রবেরি কিনে তো খেতেই পারি, কারণ দেখলাম 10 RM হচ্ছে আপনার অল্প কিছু স্ট্রবেরি দিচ্ছে, খুব একটা বেশি না, খুব যে অর্ধিট হবে এরকমও না। বাট আসছি যেহেতু ক্যামেরন হাইল্যান্ড অ্যান্ড খাই নাই স্ট্রবেরি, তাহলে ক্যামেরন হাইল্যান্ডে এসে করছিটা কি? Talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me. Trying to find another way to say this, but I think we were meant to be.
60. It's pretty expensive. Yes. But those items are very cheap, like 10 ringgit, 20 ringgit. This one? Yeah. This one, the rice price. ওই লোকটা লিটারালি আমাকে স্ক্যাম করতে ট্রাই করতেছিল, তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ চিকেন বিরিয়ানি, বিকজ আমি তো ট্রান্সলেশন আর বুঝি না। তো উনি আমাকে বলে 60 রিঙ্গিত। 60 রিঙ্গিতের ভ্যালু কত হয় আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। সো আই ওয়াজ লাইক এটা তো অনেক এক্সপেন্সিভ, কেন মানে 60 রিঙ্গিত তো আমি লিস্টেই দেখতে পারতেছি না। উনি বলে আমি বললাম যে লিস্টে তো এরকম কোনো কিছু নাই, বলছে এগুলো শুধু রাইস। আমি বললাম যে ওই যে চিকেন লেখা মানে দিমাগ অর সামথিং লাইক দ্যাট, ওটার মানে হচ্ছে চিকেন। A few moments later. আচ্ছা, একটা প্রবাদ আছে যে ইউ শুড নেভার জাজ এ বুক বাই ইটস কভার। সো ফার্স্টে আমারও ভুল হয়েছে, আমি যখন লাস্ট ভিডিওটা বানাচ্ছিলাম তো তখন আমার কাছে মাথায় খটকা লাগলো উনি কি 16 বলছে আর 60 বলছে। সো দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, বাট সাউন্ড অনেকটা সিমিলারই লাগে। সো ওনাকে যখন এসে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি আমাকে 60 বলছেন আর 16, অ্যান্ড উনি বলছেন না আমি 16 বলছি, মানে 16 বলছি। সো উনি পাকিস্তানি, তো ওনার সাথে ভালোই কথাবার্তা হলো, স্ক্যামার ট্যামার কিছু না ভাই, miscommunication. So that's why you should not never judge a book by its cover. And তারা হচ্ছে আমাকে 16 রিঙ্গিত, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 16 রিঙ্গিত কত আসে। সো 16 রিঙ্গিতে তারা আমাকে হচ্ছে এই সাইজের একটা চিকেন দিছে, অ্যান্ড বিরিয়ানির অ্যামাউন্ট আপনার পোর্শন দেখতেই পারতেছেন। টেস্ট বাংলাদেশি বিরিয়ানির মতো না, বাংলাদেশি বিরিয়ানি একটু ডিফারেন্ট হয়, বাট এই পাকিস্তানি বিরিয়ানি হয়ে গেছে এটা। সো পাকিস্তানি বিরিয়ানি একটু ডিফারেন্ট, বাংলাদেশি বিরিয়ানি অলওয়েজ বেস্ট হবে ফর শিওর, বিকজ আমার দেশ। To me, trying to find another way to say this, but I think you were meant to be with me, talking to the night until the morning. সো ফাইনালি একজন বাংলাদেশি ভাই পেলাম। So just sit with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go come closer next to me. Trying to find another way to say this, but I think. সো আমরা হচ্ছে ভাইয়ের সাথে যাচ্ছি, ভাই হচ্ছে আমাদের বেল্টের সমাধান দিচ্ছে। লাস্ট 3 দিন ধরে আমার স্ট্রাগল করতেছি। আলামিন ভাই, রাইট? আমারও ব্যাগে ছাতা আছে। কত রিঙ্গিত করে বেল্ট? খুবই এক্সপেন্সিভ। তো আজ পর্যন্ত ঠিক আছে। ক্যামেরন হাইল্যান্ডে আমার সাথে পরিচয় হয় আলামিন ভাই অ্যান্ড জয়ের সাথে। তারা দুইজনই প্রবাসী অ্যান্ড তারা দুইজনই ক্যামেরন হাইল্যান্ডে জব করতেছেন। আলামিন ভাইয়ের সাথে আমার 2 মিনিটও পরিচয় হয়নি, উনি আমাকে চা খাওয়ার দাওয়াত দিলেন অ্যান্ড আমাকে নিয়ে গেলেন চা খাওয়াতে, যেটা আপনারা ইনিশিয়ালি দেখতে পারছেন। অ্যান্ড যখন আমি ওনাকে বললাম আমি আশেপাশে বেল কোথায় পাবো, উনি মোটামুটি 10 মিনিট আমার সাথে ঘুরে মার্কেটে নিয়ে গেলেন। উনি বার্গেনও করলেন সেই লেভেলের। সেলসম্যানও বাংলাদেশি ছিল, তাই উনি সেলসম্যানকে বললেন 28 টাকা 30 টাকা, তাহলে 30 দিন খাবে কি। বাট যেহেতু ফিক্সড প্রাইসের দোকান ছিল, আমাকে উনি নিয়ে গেল তারপর হোলসেল মার্কেটে। তোমাদের আলামিন ভাই হচ্ছে আজকে আমাদের লাইফ সেভার। 8.5 রিঙ্গিত, রাইট? 8.5 রিঙ্গিত আমরা আলটিমেটলি পেলাম বেল্ট। 18 দিন 40 হয়েছে। অ্যান্ড অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমি ওনাদের একটা কোক ট্রিট দিই। আমি আরও কিছু খাওয়াইতে চাইতেছিলাম, যেহেতু ওনারা আমাকে চা খাওয়াইছেন, বাট ওনারা খাননি। দেন আমার সকালে নাস্তার জন্য আমি ব্রেড অ্যান্ড জ্যাম কিনতে চাচ্ছিলাম। ওনারা আমার সাথে আরও 5 মিনিট হেঁটে আমাকে সুপার শপে নিয়ে গেলেন অ্যান্ড সেখান থেকে আমি শপিং শেষ করে নিই। আসি যখন দেখলাম অনেক লেট হয়ে গেছে, তারা আমাকে আমার হোস্টেলের রোড পর্যন্ত ড্রপ করে দিয়ে আসেন নিজ ইচ্ছায়। আমি যদিও বলছিলাম যে ভাই আমি যেতে পারবো, বাট তারা কাইন্ড এনাফ ছিলেন যে আমাকে ড্রপ করে দিলেন, বললেন যে রাত অনেক হয়ে গেছে, আমরা ড্রপ করে দিচ্ছি। ক্যামেরন হাইল্যান্ডের সৌন্দর্য তো আমাকে মুগ্ধ করেছেই, তার সাথে আলামিন ভাইয়ের আন্তরিকতা আমাকে অনেক মুগ্ধ করেছে। যদিও আমি বাংলাদেশ চলে আসছি, বাট স্টিল আলামিন ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে আমার মাঝে মাঝে কন্ট্যাক্ট হয়।